ঠিক আগামী 12 তারিখে এক ঐক্যবদ্ধ বাংলাদেশ সৃষ্টি হতে চলছে। ইসলামের পক্ষে একটি বাংলাদেশ নির্মাণ হতে চলছে, কোরআনের বাংলাদেশ নির্মাণ হতে চলছে। ডাক্তার আব্দুল মান্নান সাহেব ওনার নিজস্ব এমএস ন্যায় এবং সততা যোগ্যতার মাপকাঠিতে 11 দলীয় শীর্ষ নেতারা ওনাকে ঢাকা 6 থেকে নির্বাচিত করেছেন, মনোনয়ন দিয়েছেন। আমাদের শীর্ষ নেতারা এমন একজন ব্যক্তিকে পছন্দ করে দিয়েছেন যিনি একজন ভার্সিটির শিক্ষক, যিনি একজন সমাজ সেবক, গরিবের বন্ধু, খুব সহজেই মানুষকে দিলের মধ্যে জায়গা করে যাওয়ার এক ব্যক্তির নাম হলো ডাক্তার আব্দুল মান্নান। আল্লাহ যদি সহায় থাকে, আগামী 12ই ফেব্রুয়ারি সারা দেশে ভোট যুদ্ধের মাধ্যমে 11 দলীয় জোট বহু ভোটে ইনশাআল্লাহ বিজয় হবে। সেই বিজয়ে 11 দলীয় শীর্ষ নেতাদের কাছে এই ঢাকা 6 আসনের নেতৃবৃন্দকে আপনারা ছোট করবেন না। যখন সারা দেশের বিজয়ের মাধ্যমে 11 দলীয় জোট যদি ক্ষমতায় যায় এবং সরকার গঠন করে, সেই সরকারের অংশগ্রহণ যদি ঢাকা 6 থেকে না থাকে, এটা আমাদের জন্য চরম একটা দুঃখজনক ব্যাপার হয়ে যাবে। সুতরাং আগামী 12 তারিখ 12ই ফেব্রুয়ারি আমরা এখানে বসে আছি, এটাই একটা কেন্দ্র। এই ঐতিহাসিক চুনিটোলা স্কুল মাঠে আমরা আজকে যারা বসে আছি এবং যারা ব্যস্ততার জন্য আসতে পারিনি, 11 তারিখ সন্ধ্যার পর থেকে আমাদের কোনো ব্যক্তিগত কাজ থাকবে না। আমাদের একটি মাত্র কাজ থাকবে 10 দলীয় নেতা কর্মীদের, সেটা হলো কোন অবস্থাতেও আগের মতন যেন ভোট ডাকাতি রাত্রে কেউ না করতে পারে। আমাদের ভোট আমরাই দেব, অন্য কেউ যেন আমার ভোট না দিতে পারে সেই বিষয়ে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং আমরা ভোট দিয়েই কেন্দ্র থেকে চলে যাব না, সকলে আমরা কেন্দ্রে অবস্থান করব। আমাদের যিনি এজেন্ট থাকবে, প্রধান এজেন্ট, উনি কেন্দ্রের ভোট গণনার পরে চূড়ান্ত হিসাব নিকাশের পরে পেপারে সই করে কাগজ নিয়ে আমাদের মাঝে আসবেন এবং বিজয়ী আনন্দ মিছিল করতে করতে আমরা কেন্দ্র ত্যাগ করব, চিন্তার ত্যাগ করব। কোন অবস্থাতেই যেন আমরা অবহেলা না করি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, একটি বড় দলের সঙ্গে কয়েকটি ক্ষুদ্র দল জোট করেছে। তাদেরকে কিভাবে নাজেহাল অবস্থায় করে রাখছে বিদ্রোহী প্রার্থী দিয়ে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 11 দলীয়কে যাকে যেখান থেকে সিলেক্ট করা হয়েছে সেই ব্যক্তি কেবলমাত্র সেখানে 11 দলের পক্ষ থেকে লড়ছে। বাকি সবাই কুরবানি করেছে, ত্যাগ করেছে দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, জনগণের স্বার্থে। তারা কিন্তু এটা পারে নাই। আপনারা দেখেছেন জামায়াত ইসলামের ইতিমধ্যে একটি জেলার সাধারণ সম্পাদককে হত্যার মাধ্যমে
তাদের বাজারের ঘন্টা বাজিয়ে দিয়েছে। তারা দিশেহারা, কি করবে কি বলবে, তারা জ্ঞান হারা হয়েছে। যার কারণেই তাদের পরাজয় বুঝতে পেরেই তারা পাগলের প্রলাপ আবল তাবল বকছে। আপনারা ঢাকা ৬ আসনে তার ব্যতিক্রম দেখেন নাই। প্রিয় ভাইয়েরা আমার, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর সংসার হবে কোরআনের সংসার। সুতরাং এই জায়গায় আমার আপনার ব্যক্তিগতভাবে কি ত্যাগ এবং নজরানা পেশ করতে পারলাম, আল্লাহ পাক কিন্তু সেটা আমাকে দেখবে এবং প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হবে। জুলাই অনুষ্ঠিত হয়েছে, ফ্যাসিস্ট বিদায় হয়েছে, কিন্তু জুলাইতে যারা আমরা অংশগ্রহণ করেছি তারা একটা তৃপ্তি পায়। যারা অংশগ্রহণ করতে পারেন নাই তারা কিন্তু মনে মনে একটা চর চর ভাব লাগে, যেরকম একটা কাজ হলো আমরা অংশগ্রহণ ব্যক্তিগতভাবে থাকলো না। ঠিক কিনা বলেন? ঠিক আগামী 12 তারিখে এক ঐক্যবদ্ধ বাংলাদেশ সৃষ্টি হতে চলছে। ইসলামের পক্ষে একটি বাংলাদেশ নির্মাণ হতে চলছে, কোরআনের বাংলাদেশ নির্মাণ হতে চলছে। এই আয়োজনে আমি ব্যক্তিগতভাবে একজন মুসলিম হিসেবে আমি কতটুক জাতির জন্য অবদান রাখতে পারলাম, কোরআনের জন্য রাখতে পারলাম, আমার দলের জন্য রাখতে পারলাম, দেশের জন্য সাক্ষ্য রাখতে পারলাম, সেটাই ব্যক্তিগতভাবে উপলব্ধি করে প্রত্যেকের জায়গা থেকেই সেভাবে মাঠে নেমে পড়েন। এই উদর আহ্বান জানিয়ে এবং বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, শ্রমিক মজলিস, ছাত্র মজলিস, সকল স্তরের নেতা কর্মীদেরকে বলবো, আব্দুল মান্নান ভাই একজন চক্র ব্যক্তি, এখান থেকে খেলাফত মজলিসের প্রার্থী জহিরুল ইসলাম নির্বাচন করলে আপনারা যেভাবে সহযোগিতা করবেন, সবাই দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, ঠিক একই কায়দায় একই পদ্ধতিতে ডাক্তার আব্দুল মান্নানকে বিজয় করার জন্য এভাবে স্বাক্ষর রাখতে হবে, পেশ করতেই হবে।